হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, গরমকালে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় যে কী রান্না করব। ওই তো কুমড়ো, পটল, পেঁপে, ঝিঙে, এই তো একই ধরনের জিনিস। তো ভাবলাম ঘরে পটল আছে আর ছানাও আছে, অর্থাৎ পনিরও আছে, তাহলে একটা ছানা পটলের যুগলবন্দি করে ফেলি। তো এর নাম দিয়ে দিলাম হচ্ছে ছানা পটলের যুগলবন্দি। দেখুন এবার কিভাবে করছি। 500 গ্রাম পটল নিয়েছি। এটা কিন্তু পুরো খোসা ছাড়িয়ে নাই, খানিকটা খোসা রেখে কিন্তু আমি পটলটাকে কেটেছি। মাথাগুলো দেখছেন এখনও আছে, কিন্তু মাথাগুলো কেটে ফেলবো, কেটে অর্ধেক টুকরো করব। এখানে একটা মশলার জন্য একটা পেস্ট করার জন্য একটা রেখে দিয়েছি, সেটা হচ্ছে টমেটো, বড় সাইজের দুটো টমেটো, 1 ইঞ্চির মতো আদা, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, 1 মুঠো কাজু বাদাম এবং 1 মুঠ কিশমিশ। এটার একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে দেখো 3-4 চামচ সর্ষের তেল দিয়ে একটু হলুদের গুঁড়ো এবং একটু নুন দিয়ে এই যে অর্ধেক করে রেখেছি যে পটলগুলো, সেই পটলগুলো একবারে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, পটলগুলোকে কিন্তু পুরো ভাজবেন না, অর্থাৎ অল্প করে ভাজবেন, ঠিক আছে, যাতে পটলগুলো একদম ইয়ে না হয়ে যায়, নেতিয়ে না যায়। অবশিষ্ট তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ফোড়নে দিলাম সাদা জিরে, ছোটো এলাচ, দারচিনি এবং লবঙ্গ, গোলমরিচ। ছোটো এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি। বন্ধুরা, যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এবার আমি দিয়ে ভালো করে আংশাতে লাগলাম, যাতে টমেটোর গন্ধটা না থাকে। এই পর্যায়ে আমি 1 চামচ নুন দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, কালারের জন্য আমি 1.5 চামচের ওপরে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি এবং 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। দিয়ে বন্ধুরা মশলাটাকে খুব ভালো করে কষাতে শুরু করলাম। যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেছো তারা জানো যে আমি এই পর্যায়টার উপর ভীষণভাবে গুরুত্ব দিই। তার কারণ হচ্ছে তরকারির স্বাদ নির্ভর করে কিন্তু আংশানের উপর। আমি এখানে কিন্তু নিরামিষ আইটেম, সুতরাং 1 চামচের ওপরে চিনি দিলাম। প্রবলেম থাকলে, শারীরিক প্রবলেম থাকলে চিনিটা স্কিপ করে যাবেন। হয়েছে। এবার টক দই ফেটিয়ে রেখেছি বন্ধুরা, 4 চামচের মতো টক দই ফেটিয়ে আমি এই পেস্টটার মধ্যে ঢেলে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের তাপটা কিন্তু সিম করে রাখবে, নাহলে টক দইটা কিন্তু অবশ্যই কেটে যাবে, সেটা দেখতে খুব বিচ্ছিরি লাগে। হয়েছে বন্ধুরা। এরপর আমি গরম জল ইউজ করছি, ঝোলের জন্যে কিন্তু গরম জল ইউজ করছি। এই জিনিসটা কিন্তু খুব মাথায় রাখবেন। আমার কাছে ছানা ছিল না, পনির ছিল। আমি 150 গ্রামের মতো পনিরকে গ্রেট করে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আপনি যদি দুধের ছানা কেটে দিতে চান দিতে পারেন। এরপর প্রয়োজন অনুযায়ী ঝোল দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, এই সময় দেখুন পটলটাও সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এটা করেছি হচ্ছে আমি ছোটো এলাচ, দারচিনি এবং জায়ত্রীকে একটু ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর একটা কথা বলার, রান্নায় অবশ্যই কিন্তু গরম জল ইউজ করবেন। দেখেছেন কি সুন্দরভাবে আমার ছানা পটলের যুগলবন্দি তৈরি হয়েছে। নামটা পছন্দ হয়েছে তো? দেখুন কি সুন্দর একটা নামকরণ করে দিয়েছি। ঠিক আছে বন্ধু, তো পুরনো বন্ধুদের অশেষ ধন্যবাদ, তোমাদের জন্য রইল শুভেচ্ছা, ভালোবাসা। নতুন বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে নোটিফিকেশন হিসাবে কিছু দিলে প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে বন্ধু, আবার পরের দিন আসবো নতুন কোনো আইটেম নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ঠিক আছে বন্ধু, তোমাদের জন্য শুভেচ্ছা সবার জন্য রইল। আবার পরের দিন দেখি নতুন কোন ধরনের আইটেম নিয়ে আসা যায়। ঠিক আছে, আজকে চলি, টাটা, সাবধানে থেকো। বন্ধুরা, এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, স্টিম রাইস বা কোনো ফ্রাইড রাইস আইটেমের সাথে কিন্তু খুব ভালোভাবেই চলে।